সুযোগ পেয়ে হাতছাড়া না বলবো না, আমরা আমাদের কি কম এটা আর বলার নাই। আমরা জিততে ম্যাচ হারলাম। যে এইভাবে আমার মনে হয় না যে যেমন বাংলাদেশ যেভাবে ইয়ার লগে শ্রীলঙ্কার লগে হারলো লাস্ট ওভারে মহিলারা, আমার মনে হয় যে সেইভাবে ম্যাচটা হেরে গেল। একদম ইজি ম্যাচ, ১ বলে ৫, ৫ বলে ৬। যদি সেইটা যদি রক্ষা না করতে পারে তাহলে কি খেলোয়াড় হইতে পারে? আমার মনে হয় সেই চিন্তা ভাবনা কইরা আজকের ম্যাচটা উইন নিয়া, যেহেতু আমাদের বিশ্বকাপ সরাসরি খেলা নিয়ে সংশয় আছে, সেটা যেন পুনরাবৃত্তি না হয়, সেটা আজকের জন্য আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারি। এটা আমি মনে করি আরকি। এত কিছুর পরেও আপনারা মাঠে আসেন, খেলা দেখেন। ভক্তদের জন্য আসলে খুব খারাপ লাগে কিনা বিষয়গুলা যে ঘরের মাঠে এরকম ক্লোজ ম্যাচ আমরা হেরে চলেছি। না সেটা তো অবশ্যই ওই যে সুব্রত দেব একটা গান গাইছিল যে আপনার মনে করছেন আমি জেনে আমি কথা আছে না একটা যে আমি জেনে শুনে বিষ পান করি তবুও আমি আসি। মানে খেলা পাগল প্রেমিক আমার মাথায় আসতেই হবে। নিশ্চিত পরাজয় জেনেও আমি তবুও ফিরে আসি তোমার কাছে। ঠিক আমার মনে হয় যে বারবার আমি যে এই জিতবো, হারছি আগামী ম্যাচ জিতবো। আর জিতবো, এই জিতবো। এই বললে আমাদের আশা ছাড়ি না। হয়তো আশা একদিন প্রতিফলন হবে ইনশাল্লাহ। জি। যেটা বাংলায় ভাষায় বলে পচা শামুকে পাও কাটা। আমি একদম মনে করি যে একদম উইক দিয়ে জিতে রিশাদের মতন ব্যাটসম্যানকে কেন আনবে না? ওই সময় তো বিশেষ করে শান্ত ওই জায়গায় প্লেস না। যেহেতু ওয়ান ডাউনে ওরা ২ জন নামছে, রিশাদ আসবে, বিগ হিটে খেলবে, লম্বা লোক এবং স্পিন বল। তারা ৫০ ওভার স্পিন খেলছে। এমন না পেস বল করবে, জামাল হইতে পারে, মিসিং হইতে পারে। কোন মিসিং নাই। পেস বল, স্লো বল আইবো, বিগ হিট। বিগ হিটে মারবো, ৪-৬ হবে। তো এটা ভুল হইছে। ভুলের মাসুল আমাকে দিতে হইল। না জয়ের তো প্রত্যাশা নিয়ে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আসছি। আমি মনে করি যে সেটা যদি রাজশাহী হয়, চট্টগ্রামও যাবো ইনশাল্লাহ। যেখানেও খেলা যাবো আশাবাদী, জয় নিয়ে মাঠ ছাড়বো আশাবাদী ইনশাল্লাহ।